বিয়ের আগে টেক্সটিং, ডেটিং এর মাধ্যমে অনেকেই নিজের পার্টনারকে অনেকভাবে টেস্ট করে থাকে। কিন্তু বিয়ের আগে কিছু মেডিকেল টেস্টও করা জরুরি। আর সেগুলোর ব্যাপারে বলবো। নাম্বার 1, ব্লাড গ্রুপিং অ্যান্ড RH টাইপিং টেস্ট। এই টেস্টটা আগে না করলে বিভিন্ন ক্ষেত্রে RH ইনকম্প্যাটিবিলিটি দেখা দিতে পারে। আবার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে, মানে যেখানে বাচ্চার রক্ত স্বল্পতা দেখা দিবে, গর্ভপাত হতে পারে, মৃত শিশু জন্ম নিতে পারে। নাম্বার 2, থ্যালাসেমিয়া স্ক্রিনিং। থ্যালাসেমিয়া স্ক্রিনিং না করলে যদি পরবর্তীতে বাচ্চার থ্যালাসেমিয়া হয়, এক্ষেত্রে বাচ্চাকে আজীবন ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আর লাইফ এক্সপেক্টেন্সিও কিছুটা শর্ট হয়ে যায়, দুর্বল হয় বাচ্চা। নাম্বার 3, HIV টেস্ট। আমরা জানি HIV এইডস একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সো বিয়ের আগে একজনের HIV থাকলে পরবর্তীতে আরেকজনের মধ্যেও HIV এইডস হতে পারে, এবং এরপরে এই ইনফেকশন বাচ্চার মধ্যেও ছড়াতে পারে। নাম্বার 4, HBsAg টেস্ট অ্যান্ড অ্যান্টি-HCV টেস্ট। এই দুটো টেস্ট হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এর জন্য করা হয়। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি কোনো সিমটম ছাড়াই রোগীর শরীরে থাকতে পারে। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির সাথে বিয়ে হলে রক্ত বা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এই রোগ পার্টনারের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে ভবিষ্যতে বাচ্চারও হেপাটাইটিস বি বা সি হতে পারে। আর হেপাটাইটিস বি বা সি যদি চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সারও হতে পারে। নাম্বার 5, VDRL টেস্ট। VDRL টেস্টটা মূলত সিফিলিসের জন্য করা হয়। সিফিলিসের ইনফেকশন সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে পার্টনার থেকে পার্টনারে হতে পারে। পরবর্তীতে বাচ্চা হলে এক্ষেত্রে বাচ্চার কনজেনিটাল সিফিলিস হতে পারে, যেমন বাচ্চার ক্ষেত্রে জন্মগত ত্রুটি, হাড় ও দাঁতের সমস্যা, বধিরতা, অন্ধত্ব, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। এছাড়াও হরমোন টেস্ট বা ফার্টিলিটি অ্যাসেসমেন্টের জন্য টেস্ট করা যেতে পারে। এই টেস্টগুলো করলে পরবর্তীতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে।